ফিরে এলাম বিরতির পর, দেখছেন সংবাদ সারাদিন। ঝাড়খণ্ডের নিট দুর্নীতির তদন্তে এবার নাম জড়ালো কলকাতার। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন আবাসনে সিবিআই তল্লাশি। অভিযুক্ত অমিত কুমারের ফ্ল্যাটে কেন্দ্রীয় এজেন্সি। অমিত কুমারের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আপনাদের জানিয়ে রাখি, যে নিট দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দেশের রাজনীতি, সেই নিট দুর্নীতির তদন্তেই এবার নাম জড়ালো কলকাতার। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে আবাসনে সিবিআই তল্লাশি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফ্রন্ট লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মোস্তাক। শাকিল, এখনো পর্যন্ত কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কি এই তল্লাশি চলছে? কোন কোন সূত্র ধরে এই তল্লাশি? আজ দুপুরে নিউ টাউনের যে সঞ্জীবা আবাসন আছে, সেই সঞ্জীবা আবাসনে অমিত কুমার, অভিযুক্ত অমিত কুমার এর ফ্ল্যাটেই আছে ইডি। যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে নিট দুর্নীতি কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় দেশীয় রাজনীতি, এবং সেই নিট দুর্নীতির তদন্তেই এবার নাম জড়ালো কলকাতার। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন আবাসনে সিবিআই তল্লাশি। অভিযুক্ত অমিত কুমারের ফ্ল্যাটে কেন্দ্রীয় এজেন্সি। অমিত কুমারের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত, এমনটাই খবর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ঝাড়খণ্ডের যে নিট দুর্নীতির তদন্তে এবার নাম জড়ালো কলকাতার। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মোস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? ঠিক কোন কোন সূত্র ধরে এই তল্লাশি? দেখো, আজ দুপুরেই বুধবার, আজকের দুপুরেই কিন্তু নিউ টাউনের যে সঞ্জীবা আবাসন, অমিত কুমার রায়, অভিযুক্ত অমিত কুমার রায়ের ফ্ল্যাটে আছেন সিবিআই আধিকারিক, এবং এই দুপুরের পর থেকেই কিন্তু তল্লাশি চালাচ্ছে। মূলত যে নিট মামলায় অভিযুক্ত অমিত কুমার রায় ঝাড়খণ্ডের বাসিন্দা, নিউ টাউনের ফ্ল্যাটে থাকতেন, এবং তার ফ্ল্যাটেই কিন্তু সিবিআই দুপুরের পরে এসেছে, এবং সিবিআই আধিকারিকরা তারা বিভিন্নভাবেই তল্লাশি চালাচ্ছে, এবং বাইরে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে। এর পাশাপাশি নিউ টাউন থানার পুলিশও কিন্তু ঘটনাস্থলে এসছে, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু তারা এখনো বাইরে সেন্ট্রাল ফোর্স মোতায়েন আছে। এর পাশাপাশি সিবিআই আধিকারিকরা কিন্তু আবাসনের ভিতরেই কিন্তু তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত কি কোনো নথিপত্র কিছু পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? দেখো, দুপুরের পরে যখন সিবিআই আধিকারিকরা নিউ টাউনের সঞ্জীবা আবাসনে অমিত কুমারের ফ্ল্যাটে আসেন, তারপরেই কিন্তু যে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় কিন্তু অনেকটাই কিন্তু তদন্তে বেগ পেতে হয়। এরপরেই কিন্তু চাবি নিয়ে সেই ফ্ল্যাটের দরজা খুলেই কিন্তু তারপরেই কিন্তু তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মোস্তাক।